আসসালামু আলাইকুম অ্যাস্ট্রোভ্যাট্রিকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব যে নির্দিষ্ট একটা বাউন্ডারি নিয়ে ওই বাউন্ডারির ভিতরে আমরা কিভাবে টেক্সট লিখতে পারি এবং ওটাকে ম্যানিপুলেট করতে পারি। চলুন আমরা স্ক্রিনে আসলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্রিয়েট নিউ ফাইল ক্লিক করলাম। সিঙ্গেল সাইডের জব, এটা 300 × 300 যা আছে তাই রাখবো মিলিমিটারে। ওকে করলাম, একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেল। দেন হচ্ছে আমরা এই টুলটা নিয়ে আজকে কাজ করব মূলত। এটা হচ্ছে কি ড্র টেক্সট উইথিন আ ভেক্টর বক্স। ওকে, আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করলাম এবং আমরা চাচ্ছি যে এই রেক্ট্যাঙ্গেলের ভিতরেই আমাদের লেখাগুলো থাকবে। সো এখানে আমাদের এই যে কর্নার শেপ যেটা আছে এটাতে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, অ্যাপ্লাই করলাম। দেন হচ্ছে আমরা টেক্সট টুলে চলে যাই। এটা হচ্ছে টেক্সট টুল কি ড্র টেক্সট উইথিন আ ভেক্টর বক্স, মানে হচ্ছে কি টেক্সট ড্র করবেন বা লিখবেন উইথিন এ ভেক্টর বক্স, যে কোনো একটা ভেক্টর। এই যে এগুলোকে ভেক্টর বলে, রেখাগুলা আপনি যাই আঁকেন এটাকে ভেক্টর বলবে এখানে। ভেক্টর হচ্ছে কি মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যদি কোনো সফটওয়্যার কোনো কিছু ড্র করে সেটাই হচ্ছে ভেক্টর। ওকে, আমরা চলে আসি এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের টেক্সটের অপশন চলে আসলো। আমরা এখানে আবার সেম লেখাটাই লিখতে পারি, মাই নেম ইজ। খেয়াল করবেন, দেখেন আপনারা আমার কিন্তু যাই লিখতেছি সবগুলোই কিন্তু আমার ওই যে বক্সের ভিতরেই থাকতেছে। ফেরদৌস আলী, স্পেস দিয়ে নিচে নিলাম। আই যখনই দিলাম এটা অটোমেটিক উপরের দিকে গেল। আই ওয়ার্ক ফর TRO, যন্ত্র। আই ওয়ার্ক ফর যন্ত্র। ওকে, আমি এটা লিখে দিলাম, এটা লিখে কমপ্লিট করলাম। দেন হচ্ছে আমরা এটাকে বোল্ড করি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। ওকে, বোল্ড করলাম। ওকে, আগে এখানে হচ্ছে কি এটা সিঙ্গেল লাইন টেক্সট হলে এমনটা দেখাবে। দেন হচ্ছে এটা এমন দেখাবে। দেন হচ্ছে আপনারা ফন্টকে চেঞ্জ করতে পারেন, টাইম রোমান নিতে পারেন, এরিয়াল নিতে পারেন। সো যেটা খুশি নিতে পারেন। আমি এই টেক্সটটা নিলাম। ওকে, এবার চলে আসি আমরা এখানে। এই যে আমরা যে উইথ এত এবং হাইট এত, আমাদের এই যে বাউন্ডিং বক্সটার উইথ এত হাইট এত, আমরা যদি এখানে এটাকে চেঞ্জ করি তাহলে হচ্ছে ওই চেঞ্জ অনুসারে আমাদের টেক্সটটা কম বেশি হবে। দেখেন আমি এখানে 300 দিলাম, 3000 দিলাম। দেন হচ্ছে আমি যদি এখানে 250 দিই তাহলে দেখবেন যে 250 এবং বাকি 50-এর 25 এদিকে রাখছে, 25 এদিকে রাখছে। আবার যদি আমি এখানে 200 দেই তাহলে হচ্ছে তাহলে দেখবেন যে এখানে এই পাশে 100, ওখানে 100। সো এই বক্সের অনুসারে এটা কিন্তু টেক্সটটাকে ওরা অ্যালাইন করতেছে। এখানে আমরা সমানভাবে হচ্ছে এটাকে অ্যালাইন করে ফেললাম এবং সেন্টার করে ফেললাম। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আপনি যখনই এরকম একটা বাউন্ডিং বক্সের ভিতরে কোনো কিছু লিখতে যাবেন, যতগুলো লাইনেরই হোক সেটা, যেমন দেখেন এই লাইনটাকে যদি আমরা বড় করি, ইন্টারপ্রেস করে আমি নিচের দিকে নিলাম, প্রতিনিয়ত এটাকে সাইজ অনুসারে এই সাইজটাকে চেঞ্জ করতে থাকবে। যেমন আই ওয়ার্ক ফর যন্ত্র লেখাটাকে যদি আমি নিচে নিয়ে আসি, দেন হচ্ছে ওই অনুসারে সাইজটা কম বেশি হচ্ছে। তো আমি যাই লিখি না কেন এই লেখাটাকে এর ভিতরেই রাখবে এবং এর ভিতরেই এই সাইডগুলো দিয়ে স্পেসিংটাকে ঠিক রেখে এই বক্সের মধ্যেই সেটা নিয়ে কাজ করবে। ওকে, আজকের ভিডিও আমাদের এতটুকুই। ড্র টেক্সটের ব্যাপারে এতটুকুই। দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। টিল দেন, আসসালামু আলাইকুম।